স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস এবং আলোচনা সভার আয়োজন করা হয় আবারডিনে। এই শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বক্তব্য রাখেন এনামুল হক চৌধুরী, মিনহাজউদ্দিন শরীফ, নজরুল ইসলাম রাজন চৌধুরী, সৈয়দ রহমান সোহেল, জালাল মোরল, রফিকুল ইসলাম বাচ্চু, আমিনুল ইসলাম, মোয়াজ্জম হোসেন, আশেক মাহমুদ পার্থ এবং ডাক্তার রাজ চৌধুরী। বক্তারা বলেন, 1975 সালের 15 অগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রে সশস্ত্র বাহিনীর কিছু কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন এবং খুনিরা বিভিন্ন দেশে এখনও আত্মগোপনে রয়েছেন। বক্তারা বলেন, 1975 সালের 15 অগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রে সশস্ত্র বাহিনীর কিছু কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন এবং খুনিরা বিভিন্ন দেশে এখনও আত্মগোপনে আছেন। বক্তারা অভিযোগ করেন, 2024 সালের 5ই অগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে জেল জুলুম এবং নির্যাতন করা হচ্ছে। নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। শোক সভায় সভাপতি ছিলেন গোলাম আনিস চৌধুরী এবং পরিচালনা করেন সৈয়দ শামসুল ইসলাম সাইম। এডিন বরা থেকেও অসংখ্য নেতাকর্মী আবারডিনে আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন। 3.5 বছরের মাথায় কিছু সংখ্যক উচ্চবিলাসী সামরিক কর্মচারী জাউর রহমান, খন্দকার মোস্তাক গ্যাংরা মিলে যারা 1971-এর মহান মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে মেনে নেয়নি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না, তারা 1975-এর 15 আগস্ট রাতের আধারে জাতির পিতাকে হত্যা করেছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কতগুলো বাহিনী আছে, পুলিশ, র্যাব, বিজিবি সহ আনসার সহ অন্যান্য বাহিনী। কিন্তু 2024 সালের জুলাই সন্ত্রাসের সময় আমাদের সিভিল ব্যুরোক্রেসি যথাযথভাবে শেখ হাসিনা সরকারের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটি সদস্য জীবন দিয়ে প্রমাণ করেছে যে আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা সুরক্ষা করতে চাই। কিন্তু যাদের হাতে বাংলাদেশের সার্বভৌমত্বের দায়িত্ব ছিল, সেই সশস্ত্র বাহিনী বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। তারা সাম্রাজ্যবাদী শক্তির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আজকে বাংলাদেশ বিবর্ণ হয়ে গেছে। আমরা দুইটি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অনুষ্ঠান করেছি এবং অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে করেছি। তাছাড়া আমাদের স্কটিশ পার্লামেন্টে আমরা সবসময়ই আজকের যে অন্যায় অবিচার এবং যে ইনস্টিটিউশন ছিল তার বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছি এবং বিভিন্ন সময় এমপিদের মাধ্যমে আমরা আমাদের যে ক্ষোভ এবং ঘৃণা জ্ঞাপন করছি। আমরা কয়েকবার ব্রিটিশ পার্লামেন্টেও গিয়েছি।